আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যু, বিএনপিতে পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান, মত বিশেষজ্ঞদের। তার আদর্শে দলকে এগিয়ে নেয়ার পরামর্শ। বছর শুরুর দিনে ক্যাবিনেট সভা, 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের আশা। জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক দৃষ্টিতে না দেখার পরামর্শ উপদেষ্টার। চলছে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা। কাগজপত্রে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতা আর কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণই আজ বিএনপির সামনে খুলে দিয়েছে নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান। তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। লড়াকু রাজনৈতিক জীবনের রীতি, রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হলো সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে। তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান। বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত। যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না, তারা এসছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে, শ্রদ্ধা বোধের মধ্যে দিয়ে। এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে। এটা অবশ্যই একটা গণভোট, কিন্তু এটা বিএনপির জন্য নয়, এটা হলো শ্রদ্ধার গণভোট। এবং এই বিএনপির জন্য এটা একটা সোনালী মুহূর্ত নিঃসন্দেহে। এক সপ্তাহ আগেও আমার মনে হয় না বিএনপির সংগঠকরা ভাবতে পেরেছেন যে তাদের নেতৃত্বের প্রতি এদেশের মানুষের শিকড়ের এত ভালোবাসা বা শ্রদ্ধা আছে। এটা তাদের জন্য হয়তো একটা বিস্ময়, কিন্তু এরকম মুহূর্ত একটা রাজনৈতিক দলের জন্য খুব বিরল ঘটনা। যে সম্মান ও মর্যাদায় তিনি আসীন হয়েছেন, তার দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখতে আগামীতে বিএনপিকে জনবান্ধব রাজনীতিতে এগোতে হবে। সেটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দেশের তরুণ সমাজের প্রত্যাশা কিন্তু বিপুল। এবারে নির্বাচনটা মোটেই একটা গতানুগতিক নির্বাচন হবে না, এবং নির্বাচনের পর 5 বছর নিশ্চিন্তে থাকা যাবে এরকম ভাবারও কোনো কারণ নেই। প্রত্যাশার বিপুল চাপ বিএনপির উপর থাকবে। মানুষ আসলে পরিবর্তন চায়, ফলে সেই পরিবর্তনের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। নতুন যারা, তারা তো, আমি তো বলবো তারা আমাদের দেশের ভবিষ্যৎ, বর্তমান দুটোই। এখন তাদেরকে, তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। ক্যাবিনেট যেটা হবে সেখানে আমি বলবো যে যারা সিনিয়র, যারা ইয়াঙ্গার, আমি ইয়াঙ্গারদের জুনিয়র বলবো না, ইয়াঙ্গার সবাইকে নিয়েই করা উচিত, যারা কন্ট্রিবিউট করতে পারবে। সামনে নির্বাচন, নতুন প্রতিদ্বন্দ্বী, 4 কোটি নতুন প্রজন্মের প্রত্যাশা। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কমাবে কিনা সময় তা বলে দেবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এই সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিতে না দেখারও পরামর্শ তার। বলছেন, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তির কারণেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দক্ষিণ এশিয়ার নেতারা। একে ইতিবাচক শিষ্টাচার বলেই মনে করেন উপদেষ্টা। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ভারত সবসময় মনে রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে পুরো বিশ্বেরই। দলমত ভুলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। শ্রদ্ধা জানানোর এই মিছিলে ছিলেন বাংলাদেশের উন্নয়ন অংশীদাররাও। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। তার মৃত্যুতে এবং তার যে অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। আমি মনে করি যে এটা একটা অবশ্যই একটা পজিটিভ জেস্টার সবার পক্ষ থেকেই যে এসছেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন। বিশেষ করে ঢাকা দিল্লি সম্পর্কের চরম টানাপোড়েনে ভারতীয় প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের ঢাকা সফর নিয়ে নানা আলোচনা।
প্রয়াত বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার সাথে কথা হয়েছে সরকারের আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। যদিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়নি জয়শঙ্করের। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছিল সেটাতে আসলে রাজনীতি ছিল না, একেবারে নিতান্তই এই অকেশন উপলক্ষে এবং অন্য সবার সামনেই, কাজে এখানে দ্বিপাক্ষিক বিষয়গুলো কিছু নিয়ে আমরা কথাবার্তা বলিনি। দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য ও তার কাছে নরেন্দ্র মোদীর শোকবার্তা হস্তান্তর ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন কাটানোর ইঙ্গিত কিনা তার অবশ্য জবাব দেননি তৌহিদ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। সকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। পরে খুলনা ১ আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ জন, যাদের ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে। এছাড়া আরেক প্রার্থী গণ অধিকার পরিষদের জিএম রকনুজ্জামানের প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। আসনটিতে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আসম জমশেদ খন্দকার। নাটোরের ৪টি আসনের বিপরীতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। ৩৫ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অপেক্ষমান রাখা হয়েছে ৭ জনের মনোনয়নপত্র। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার ৩৯ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। নরসিংদী ২ এবং ৪ নং সংসদীয় আসনে বাদ পড়েছেন ৪ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, জেলার ৫টি আসনের মধ্যে ২টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে ভোলা ২ আসনে যাচাই বাছাই শেষে ৯ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর শামীম রহমান এই ঘোষণা দেন। জানান, ১% ভোটার সমর্থন থেকে ১০ জনকে দৈব চয়ন করে সঠিক তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আবেদনের ত্রুটি থাকায় পটুয়াখালী ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু, পটুয়াখালী ২ আসনে গণ অধিকার পরিষদের হাবিবুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আইয়ুবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। চট্টগ্রামে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রথম দিনে চট্টগ্রাম ১১ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী সহ ৪ জনের। রাঙামাটিতেও ২ জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে রয়েছে আপিলের সুযোগ। দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বন্দর পতেঙ্গা নিয়ে গঠিত চট্টগ্রাম ১১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধি, প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।